অত্যাচার জুলুম আমরা মানব না। সাগরপাড়া ধনিরামপুর বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। বিএসএফ এর বিরুদ্ধে কৃষকদের মারধরের অভিযোগ উঠল। সোমবার সকালে বামনাবাদ সীমান্তে এন্ট্রি দেওয়ার সময় একাধিক কৃষকদের মারধর করা হয় বলে অভিযোগ। মাঠে যাবো, ভোরবেলায় মাঠে যাবো, তাই এনটিকের থেকে গিয়েছি পয়েন্টে। এনটি করতে যে ওই 7:20 বাজিয়েছে, তাও এন্ট্রি নাই। এবার লোকজন একটু মনে হয়েছে করেছে, আর কোম্পানি কমান্ডার 8-10 জন পুলিশ লিখে লাঠি দিয়ে দমাদম মায় গেলাম আপনার চরে, যার পরে ওরা 7টার সময় এন্ট্রি দিবে, লোকজন আপনার সব দাঁড়িয়ে আছে। তারপর ওরা ডাকলো, অর্ধেক ঘিরে রেখেছিল, এখন পয়েন্টে ভিড় করেছে, তখন লোকজনকে এসে লাঠি দিয়ে আপনার মারতে শুরু করেছে। আজমত শেখ সহ প্রায় 4-5 জন কৃষককে ব্যাপক মারধর করা হয়। প্রতিবাদে ধনিরামপুর বাজারে পথ অবরোধ করা হয়। ধনিরামপুর বাজারে কৃষকরা সাইকেল রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার পর চাঞ্চল্যের সৃষ্টি হয় সাগরপাড়া ধনিরামপুর বাজারে। সীমান্তের সমস্ত কৃষকরা রাস্তার উপর সাইকেল রেখে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে সাগরপাড়া শেখপাড়া রাজ্যে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সার দিয়ে যাত্রীবাহী বাস, ছোট ছোট যানবাহন আটকে পড়ে। নাকাল হতে হয় পথ চলতি মানুষকে। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে সাগরপাড়া এবং রানীনগর থানার পুলিশ প্রশাসন। সীমান্তের কৃষকদের দাবি, বিএসএফ সকালে এন্ট্রি দিতে দেরি করে, জমিতে কাজে যেতে সময় চলে যায়, ফলে আমাদের শ্রমিক নিয়ে কাজে গেলে লোকসান হয়। সেই জন্যই বিএসএফ কে বলতে গেলে বিএসএফ লাঠি দিয়ে কৃষকদের মারধর করে। এলাকায় চাষিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাদের দাবি, অবিলম্বে বিএসএফ পয়েন্ট 0-তে নিয়ে যেতে হবে, ফলে আমাদের এন্ট্রির সমস্যা থাকবে না। সকাল 8টা থেকে প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর পথ অবরোধ তুলে নেওয়া হয়। ওই খাড়া হইতে লেগে একটু কথা হয়েছে তাই, কিন্তু গ্যাঞ্জাম নাই, কিছু নাই। কোম্পানি কমান্ডার নিজে মারতে অর্ডার দিয়ে নিজে কুবাসে, গুগল করে চাকরাউন, প্রতিদিন। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।